শিশু কিশোরদের কোরআন শিক্ষা দেওয়ার যে ঘর, মক্তব দখল করে বিএনপি কার্যালয় করার অভিযোগ উঠেছে। ভোলার চরফ্যাশনে আমিনপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। প্রায় 10 বছর আগে ইউএনডিপি এবং মুসলিম একটা সংস্থার উদ্যোগে এই ঘরটি নির্মাণ করে। 10 বছর যাবতেই ওইখানকার যে মুয়াজ্জেম এই ঘরটিতে শিশু কিশোরদের কোরআন শিক্ষা দেওয়া হতো, পরে মক্তব হিসাবে ঘোষণা করা হয়। এই যে 24-এর পরে যে চরফ্যাশনের যে আমিনপুর গ্রামের যেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আছে, তারা এই মক্তব দখল করে বিএনপির কার্যালয় করেছে। চিন্তা করেন অবস্থা। এরা আর কি বাদ দিবে? টেম্পো স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ফুটপাত, বাজার, এরপরে এই বাথরুমের যে মানুষ যায়, জনগণ যে যায়, ওইখানের সামনে ওরা চাঁদা উঠায়। মানে কি একটা অবস্থা! এত ছেঁচড়ামি করে এরা দলটাকে শেষ করে দিয়েও এদের শিক্ষা হলো না। এই ছাত্রদের জন্য প্রতিনিয়ত বিএনপি তাদের জনসমর্থন, মানে জনগণের জনসমর্থন হারাচ্ছে, তারপরে এদের শিক্ষা হয় না। বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নের যে হাট বাজারগুলি ওরা দখল করেছে, এরপরে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আপনার কি বলে, মানুষের বাড়ি ঘর নিয়ে যায়। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত ওরা কোরআন শিক্ষা দেয়, সে মক্তব্য ছাড়ল না। তাহলে এদের কাছে নিরাপদ কি বাংলাদেশ? বিএনপি বলে যে আমরা নেতাকর্মীদের বহিষ্কার করেছি, 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বড় দল কিছু বিচ্ছিন্ন ঘটনা, কয়টা বিচ্ছিন্ন ঘটনা? প্রতিদিনই তো আপনাদের এই নেতাকর্মীর বিরুদ্ধে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। থামান, না হলে সরকার ক্ষমতায় যেতে পারবেন না, পথ বন্ধ হয়ে যাবে। এই ছেঁচড়াগুলোকে থামান তাড়াতাড়ি।